এটা হলো মতিচুরের লাড্ডু। এটা মুগ ডাল 3 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি, 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখন কি সুন্দর ফুলে গেছে। এই মুগ ডালটা এখন এই যে জল ঝরিয়ে ঝরিয়ে মিক্সিতে দিয়ে দেব। এবার এই যে মিক্সিতে দিয়ে দিয়েছি, এটাকে পেস্ট করব। পেস্ট হয়ে গেছে। এখন এটা পাত্রে ঢেলে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। একদম কম আঁচে ভাজবো, যেন পুড়ে না যায়। এবার উল্টিয়ে দেব। এরকম হালকা হালকা করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, বড়াগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এবার মিক্সি জারে দিয়ে দেব, দিয়ে হালকা বেটে নেব। এই যে বাটা হয়ে গেছে, এখন দাঁড়া বাটবেন, যেন একটু মানে একদম মিহি না, মোটামুটি। এবার এটাকে ঢেলে নেব। এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দেব, 1 কাপ জলও দিয়ে দেব। এটাকে ভালো করে চাশনি তৈরি করব। এর মধ্যে 2টো এলাচ আর গুঁড়ো গরম মশলা না দিয়ে গোটা গরম মশলা দেবেন। চাশনিটা তৈরি হয়ে গেছে। এবার এই যে ডালের বড়াটার গুঁড়ো করেছিলাম ওটা দিয়ে দেবো। আপনি যদি চান ফুড কালার দিতে, তাহলে ফুড কালার দেবেন, আর যদি না চান তাহলে ফুড কালার দেবেন না। বাট ফুড কালার দিলে পরে খুব সুন্দর রঙটা আসে, মানে কালারটা খুবই সুন্দর আসে, তাই আমি হালকা ফুড কালার দিয়ে দিলাম। এখন এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো, সুন্দর গন্ধ হওয়ার জন্য। এটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এবার ঠান্ডা করে নেব।
আমার মতিচুরের লাড্ডুর পুর রেডি। এখন আমি হাতের মধ্যে হালকা ঘি মাখিয়ে নেব, নিয়ে এটাকে লাড্ডুর আকারে তৈরি করব। লাড্ডু তৈরি হয়ে গেছে। লাড্ডু